وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تبارك وتعالى في كتابه الحكيم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তার দ্বীনের পথে কবুল করেছেন। তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি ঘনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো এবং সকল প্রকার সুদ থেকে তোমরা মুক্ত হও। বিষয়টি ঐচ্ছিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তোমরা তোমাদের কাছে এই সংবাদ পৌঁছার পরেও সুদ থেকে মুক্ত না হও, তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুমিনের জন্য কি এটি হতে পারে? একজন মুমিন কি এটি মেনে নিতে পারে যে সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে? কোশ্চেন কালু নয়। এর অর্থ কি? এর অর্থ হলো অবশ্যই আপনাকে সুদ থেকে মুক্ত হতে হবে, না হলে যেন আপনি আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধে জড়িয়ে গেলেন। এ বিষয়ে সুদের ভয়াবহতা নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিস বললেন, فذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يقول يا ربي يا رب
ومأكله حرام ومشربه حرام وملبسه حرام فأنى يستجاب لذلك رواه مسلم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া কবুলের সব বিষয় তার মাঝে পাওয়া যায়। সফরে আছে, খুব জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে, দুই হাত তুলে আকাশের দিকে আল্লাহর কাছে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে তার দোয়া কবুল হবে? কিভাবে হতে পারে? যা খায় হারাম, যা পান করে হারাম, যা কাপড় হিসেবে পরিধান করে লিবাস হারাম, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং আমাকে যেভাবেই হোক হারাম উপার্জন থেকে আমাকে মুক্ত হতেই হবে। যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে চাই, যদি আমি জান্নাতকে নিশ্চিত করে নিতে চাই, যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাকে হালাল উপার্জনে ফিরে আসতেই হবে। সমাজে আমরা নানান কৌশলে সুদে জড়িয়ে আছি, কেউ প্রকাশ্যে, কেউ অপ্রকাশ্যে। বিভিন্ন জন বিভিন্ন রকমের সমিতি সুদের উপর হয় টাকা নিচ্ছি অথবা টাকা দিচ্ছি, সবকিছুই লাভের আশায়। আসলেই কি সুদ লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়ামহুকুর রিবা, সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ডিলিট করে দেন। এর উন্নতি নেই, এর অবনতি ছাড়া কিছুই নেই। যতই বৃদ্ধি দেখবেন ততই তা কমতে থাকবে। ঠিক সামাজিকভাবে আমাদের সমাজে যে বিষয়গুলির বেশি প্রচলন, একটি হলো মর্গেজ। এটি এখন একটি সুদের বড় হাতিয়ার হয়েছে। এই মর্গেজ ব্যবসা, এটি সুদি ব্যবসা। তা কেমনে? আপনার বাসা আছে, আমি একটা ফ্লোর বা একটা ফ্ল্যাটের জন্য আপনাকে আমি 15 লক্ষ টাকা দিলাম, আর এই ফ্ল্যাট আমি ভোগ করব। নির্দিষ্ট টাইমে আবার 15 লক্ষ আপনি আমাকে ফিরিয়ে দেবেন। এটি এক প্রকার সুদ। কিভাবে সুদ? এই 15 লক্ষ টাকার বিনিময়ে আমি নিয়মিত এই ফ্ল্যাটটা ভোগ করছি, কেউ নিজে বসবাস করছি, অথবা এটা আবার কেউ আরেকজনের কাছে ভাড়া দিয়ে মাসে মাসে তার একটা ভাড়া নিচ্ছি। কেউ এটিকে আবার বৈধ করার জন্য কিছু পথ বাইর করে, কি প্রতি মাসে 1000 করে যদি ছাড় দেয়, এই ধরনের কিছু পথ বাইর করে। মনে রাখবেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরের অবস্থাটা জানেন। আমি কি সুদের মধ্যেই ডুবে থাকতে চাই, না সুদ থেকে আমি বাঁচতে চাই? এই লামসাম ব্যবস্থা নিয়ে আপনি কখনো সুদ থেকে বাঁচতে পারবেন না। কেউ প্রশ্ন করতে পারেন, এই প্রথাটা যদি সুদী প্রথা হয় তাহলে তো অবশ্যই বৈধ নয়, হারাম। তাহলে কিভাবে এটা থেকে আমরা বাঁচব? কিভাবে এটা থেকে মুক্ত হব? জবাব, হ্যাঁ, বৈধ পন্থায় হতে পারে। এটি ব্যবসায় সিস্টেমে, যেটাকে মুদারাবা বলা হয়। দুই পক্ষ থেকে, আপনি ফ্ল্যাটের মালিক, এই ফ্ল্যাটটাকে তার মূল্য নির্ধারণ করবেন। এটা নির্মাণে ধরে নেন 20 লক্ষ গেছে, আপনি আমার কাছ থেকে 10 লক্ষ নেবেন, আপনি 10 লক্ষ ইনভেস্ট করলেন, দুজনে মিলে 20 লক্ষ ইনভেস্ট করলাম। এই ফ্ল্যাট ভিন্ন জনের কাছে ভাড়া দেওয়া থাকবে, অথবা আমিও যদি ভাড়া থাকি, তার নরমালি যেটা বাজার দর হিসেবে ভাড়া হবে, সেই ভাড়া এর 50% আমি পাবো, 50% আপনি পাবেন। আবার যখন একটা চুক্তি 3 বছরের হোক, 5 বছরের হোক বা 10 বছরের হোক, ওই সময়ে এখন তার মূল্য নির্ধারণ করা হয়েছিল 20 লক্ষ। ওই সময় তখন বাজার দর অনুযায়ী এর মূল্য যত হবে
তত আবার 50-50 টাকার মালিক হবেন। সেই সময় যদি এটি পুরানো হওয়ার কারণে বাজার দাম কমে যায়, ধরে নেন 20 লক্ষর জায়গায় 15 লক্ষ হয়, তাহলে আপনি 7.5 লক্ষর মালিক, আমি 7.5 লক্ষর মালিক। অথবা যদি 25 লক্ষ হয়ে যায়, বেশি হয়, তাহলে আপনি 12.5 লক্ষর মালিক, আমি 12.5 লক্ষর মালিক। এই পদ্ধতিতে যদি হয়ে থাকে তাহলে এটি শরীয়ত সম্মত হবে, এটি ব্যবসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সেই পদ্ধতিতে হলে সেটি অবশ্যই বৈধ হবে। সমবেত মুসলিমবৃন্দ, আসুন, দুনিয়ার সামান্য স্বার্থ নয়, আল্লাহকে ভয় করুন। জান্নাত আপনার হারিয়ে যাবে। গতদিনে আমরা বিস্তারিত আলোচনা করেছি, মৃত্যুর পর থেকে শুধু নয়, দুনিয়ার জীবনে আপনি বরকত থেকে বঞ্চিত হবেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন, লানতের হকদার হবেন। আখিরাতের জীবনে তো সীমাহীন শাস্তি আর শাস্তি। অপরদিকে আপনি যদি সুদকে হালাল মনে করেন, ইন্নামাল বাইউ মিথলুর রিবা, কাফিরদের যে বিশ্বাস ছিল এর কোনো পার্থক্য নেই, সুদ ব্যবসা একই জিনিস। এই ধরনের যদি আপনার বিশ্বাস হয়ে যায়, ইসলামের হারামকে হারাম যদি আপনি বলে মানতে না চান, তাহলে তো বলার কিছুই নেই, মুসলিম হিসেবে থাকার কোনো সুযোগ নেই। চিরস্থায়ী দুনিয়া শেষ হলে, জীবন শেষ হলে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ঠিক তেমনি ভাবে কিছু মানুষ, টাকা রয়েছে, আল্লাহ টাকা দিয়েছেন, টাকা দিয়ে শুধু সুদ করছে। ইসলাম আপনাকে কর্দে হাসানা দেওয়ার নির্দেশ দিয়েছে, উদ্বুদ্ধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্দে হাসানার মর্যাদা দিতে গিয়ে বলেন, কেউ যদি 2 বার দান করে, কেউ যদি 2 বার কর্দে হাসানা দান করে, তাহলে 1 বার দান করার সমান সওয়াব লাভ করবে। এর মানে একজন মানুষকে আপনি 10,000 টাকা কর্জে হাসানা দিলেন, আরেকবার 10,000 টাকা কর্জে হাসানা দিলেন, দুটোর মর্যাদা হলো আপনি একবার 10,000 টাকা দান করে ফেললেন, সেটার সমান। কেন এই উদ্বুদ্ধ করেছেন? যাতে মানুষ কর্জে হাসানা গ্রহণ করে সুদ থেকে বাঁচতে পারে। সুতরাং আসুন, যার পক্ষে সামর্থ্য রয়েছে, সম্ভব রয়েছে, অসহায়দেরকে সহায়তা দেব। কিন্তু আরেকটি সমস্যা দেখা দেয়, মানুষ এখন কর্জে হাসানা দিতে ভয় পায়, কারণ মানুষের বিশ্বাস নেই, কথা ঠিক নেই। কর্জে হাসানা নিয়ে নিজের সম্পদের মতো দাবি করে বসে, উল্টা আবার চাপ সৃষ্টি করে, কেন আমার কাছে চায়, আমাকে এই করে সেই করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কারণে মানুষ সহজ সরল ভাবে কর্জে হাসানা দিতেও ভয় পায়, যে আমি তার সহযোগিতা করব, সে কখন আবার আমাকে উল্টা আমাকে অপরাধী বানায় ফেলবে। আমাদের আচরণগুলো এই ধরনের হয়েছে। আসুন, আমরা সেই আল্লাহকে ভয় করে আখিরাতের লক্ষ্যে সকল প্রকার সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وقال الله تبارك وتعالى: ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس من أموال الناس بالإثم وأنتم تعلمون. সমবেত মুসল্লিবৃন্দ, অবৈধ পন্থায়, হারাম পন্থায় উপার্জনের একটি দিক হলো রিবা, সুদ, আরেকটি হলো রিশওয়া, ঘুষ। আজকে মানুষ
বৈধ অবৈধ চিন্তা করে না, কিছু পাইলেই হয়, কিছু উপার্জন করলেই হয়। যার কারণে সুদ যেমন ছেয়ে গেছে, ঘুষও একইভাবে সর্বত্র ছড়িয়ে গেছে। ইচ্ছায় অনিচ্ছায় আজকে ঘুষের কারবারে আমরা সবাই জড়িত। অথচ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি ফিল হুকম। আর-রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয়, উভয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছে। লানত বর্ষণ করা মানে কি? বিষয়টি এত সহজ না। আপনি মালউন, অন্য বর্ণনায় জাহান্নামের বর্ণনায় এসেছে। একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি, ঘুষ কাকে বলে, ঘুষ কাকে বলা হয়, কেন ঘুষ দেওয়া হয়? জবাব, ঘুষের বিষয়টি নিয়ে এ মর্মে যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি ঘুষ এবং হাদিয়া, আল ফারকু বাইনাল হাদিয়াতি ওয়ার রিশওয়া, দুটোর মাঝে পার্থক্য করলেন। হাদিয়া মানে উপহার, উপঢৌকন, গিফট, এটাতে দেওয়া বৈধ, শরীয়ত উদ্বুদ্ধ করেছে। তাহাদাউ তাহাবু, পরস্পরে একে অপরকে হাদিয়া দাও, গিফট দাও, এটি একে অপরের মাঝে ভালোবাসা, আন্তরিকতা বৃদ্ধি হবে। আজকে সেই হাদিয়ার নাম দিয়েই রশওয়া চলছে। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, فإن الراشي قصده بالرشوة التوصل إلى إبطال حق أو تحقيق باطل هذا ملعون। তিনি বলছেন যে ঘুষ কি জিনিস? ঘুষ হলো, এই ঘুষ দাতা তার উদ্দেশ্য থাকবে ইবতালি হাক্কিন, হক জিনিসটা একটা জেনুইন জিনিস, এটাকে নাকচ করা। উদাহরণস্বরূপ কোন একটা জবের সার্কুলার হলো, দুজন প্রতিদ্বন্দ্বী বা একাধিকজন রয়েছে, সেখানে রিটেন, ভাইবা সবকিছুতে মেধা তালিকায় যিনি এসেছেন তারই অধিকার, তিনি এই জব পাবেন। কিন্তু নিচে অনেক দূরে যে মেধা তালিকার ধারে কাছেও নেই, ওই ব্যক্তি কর্তৃপক্ষকে একটা মোটা অঙ্কের কিছু দিয়ে, যার হক ছিল এটাকে বাতিল করে দিয়ে তিনি এটাকে আদায় করে নিলেন। এটা হলো ঘুষ। হাদিহি রশওয়া মিন জানিবাইনি, এটা হলো দুই পক্ষ থেকে ঘুষ। যে দাতা সে ঘুষ দিয়েছে, আর যে গ্রহণ করবে সেও ঘুষ গ্রহণ করেছে। আও তাহকিকি বাতিল, হকটাকে নষ্ট করার জন্য অথবা অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, এই চিন্তা নিয়ে যা কিছু দেওয়া হয়, নেওয়া হয়, এটার নাম হলো ঘুষ। মনে রাখবেন, হককে নষ্ট করার জন্য অথবা বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য যা দেওয়া হয়, নেওয়া হয়, দুটোই ঘুষ। দুই পক্ষ থেকে এটি ঘুষ, দুটোই মালউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানতপ্রাপ্ত, জাহান্নামের বিষয়ে তাদের শাস্তির হুমকি এসেছে। কিন্তু فإن رشى لدفع الظلم عن نفسه اختص المرتشي وحده باللعنة। কোন ব্যক্তি মাজলুম, যেমন আজকে আমাদের অফিসের অবস্থা, অধিকাংশ অফিসের অবস্থা, আপনার বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে। কেন? আপনি মাসিক টাকা আলাদা একটা, বাম হাতে কিছু না দিলে আপনার বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। যতই আপনি নিয়মিত বিদ্যুতের বিল পরিশোধ করেন, আপনার গ্যাসের লাইন বৈধভাবে আপনি নিয়েছেন,
কিন্তু এটা কেটে দেওয়া হবে। কেন? তারা আসবে, আসে আপনাকে এই সমস্যা সমস্যা না হলেও আপনার সমস্যা বের করবে। কেন? যে তাকে একটা অঙ্ক দিতে হবে। আপনি মাজলুম, আপনি নিয়মিত গ্যাসের বিল দিচ্ছেন, নিয়ম অনুযায়ী ব্যবহার করছেন, অবৈধভাবে করেননি, নিয়মিত বিদ্যুতের বিল দিচ্ছেন, নিয়ম অনুযায়ী ব্যবহার করছেন, কোনো অনিয়ম করেননি, কিন্তু আপনার প্রতি জুলুম করার কারণে এই জুলুম থেকে বাঁচার জন্য আপনি বাধ্য হয়ে কিছু দিচ্ছেন, তাহলে আপনার এটা ঘুষ বলে গণ্য হবে না, আপনি মাজলুম। কিন্তু যিনি নিচ্ছেন ফাহুয়া মালউন, সে অভিশপ্ত হবে, সে ঘুষ নিচ্ছে, কারণ সে অন্যায়ভাবে আপনার কাছ থেকে এই বিষয়টা নিচ্ছে। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অনেক সতর্ক করেছেন। আজকে আমাদের অধিকাংশ অফিসার যারা, চাকরিজীবী যারা, বা বিভিন্ন টেবিলে যারা আছেন, তারা কি ভাবছেন? তারা ভাবেন যে মাসের যে আমার স্যালারি আসবে এটা আমার রিজার্ভ থাকবে, কিন্তু বিভিন্নভাবে আমাকে কামাই করে চলতে হবে। এটাই আজকে ধারণা হয়ে গেছে সবার। অথচ তার পরিশ্রমের বিনিময়ে তাকে স্যালারি দেওয়া হয়, কিন্তু আজকে বিষয়টা অন্য হয়ে গেছে। সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল লুতুবিয়া, একজন সাহাবী, তাকে দায়িত্ব দিলেন এক জায়গায় যাকাত সাদকা কালেকশনের জন্য। সাদকা কালেকশন করে তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দিচ্ছেন, বলছেন হাযা লাকুম ওয়া হাযা লি, এটা হলো বাইতুল মালের জন্য আর এটা হলো আমার ব্যক্তিগত। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন। খুব রেগে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরে দাঁড়িয়ে فقام رسول الله صلى الله عليه وسلم على المنبر فحمد الله وأثنى عليه وقال ما بال عامل أبعثه فيقول هذا لكم وهذا أهدي لي أفلا قعد في بيت أبيه أو في بيت أمه حتى ينظر أيهدى إليه أم لا والذي نفس محمد بيده لا ينال أحد منكم شيئا إلا جاء به يوم القيامة يحمله على عاتقه لا حول ولا قوة إلا بالله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের কথা, যিনি যাকাত কালেকশনের জন্য যাকে পাঠানো হলো, তিনি এসে বললেন হাযা লাকুম ওয়া হাযা লি উহদিয়া ইলাইয়া, এটা আপনাদের আর এটা হলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রেগে গেলেন, গিয়ে মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে তিনি বলছেন যে কি হয়েছে মানুষের, কাউকে আমি দায়িত্ব দেই, তাকে নিয়োগ দিই, কর্মকর্তা বা কর্মচারী হিসাবে আমি তাকে নিয়োগ দিলাম, এর কারণে সে আমার কাজ পালন করবে, তা না করে সে আসে বলতেছে যে এটা আপনাদের আর এটা হলো আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা কাআদা ফি বাইতি আবি আও ফি বাইতি উম্মি, যদি সে তার বাপের ঘরে বসে থাকতো তাহলে মানুষেরা কি তাকে গিয়ে হাদিয়া দিত? কেউ তো দিত না। তার মায়ের কাছে গিয়ে, মায়ের ঘরে যদি বসে থাকতো তার কাছে তো কেউ হাদিয়া নিয়ে যেত না। তাহলে কেন? এটা হলো সে একটা দায়িত্বে আছে, এই দায়িত্বে যেন সে মানুষের প্রতি কি করে, একটু শিথিলতা প্রদর্শন করে, কিছু অনিয়মের সুযোগ দেয়, কিছু ছাড় দেয়, এজন্য তাকে এটা দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনে রাখো, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, কিয়ামতের সেই কঠিন বিভীষিকাময় দিনে এই ধরনের দায়িত্বশীল কোন ব্যক্তি যদি সামান্য কিছু গ্রহণ করে, কিয়ামতের কঠিন দিনে সেটা সহজে কিয়ামতে পুনরুত্থান হবে, তার কাঁধে সেটা থাকবে। এমনকি যদি উট নিয়ে থাকে, উট তার কাঁধে থাকবে,
ছাগল নিয়ে থাকে, ছাগল তার কাঁধে থাকবে, গরু নিয়ে থাকে, গরু তার কাঁধে থাকবে, আর সেই গরুর আওয়াজে, উটের আওয়াজে, ছাগলের আওয়াজে কিয়ামতের দিন এভাবে তার আওয়াজ দিয়ে চিৎকার দিতে থাকে। সুতরাং আপনি তখন দায়িত্বশীল হবেন। আপনাকে মনে রাখতে হবে ইনসাফের সাথে আপনার দায়িত্ব পালন করতে হবে। এর পিছনে আপনার পারিশ্রমিক রয়েছে, কিন্তু তা না করে আপনি সেটাকে আলাদা মনে করবেন আর মানুষের কাছ থেকে আপনি নিবেন। নিয়ে কেন এত নিষেধ করা হলো কঠিন ভাবে? জবাব, আপনি কারো কাছ থেকে কিছু নিলে যখন আপনি দায়িত্বশীল হবেন, অটোমেটিক আপনি তার প্রতি দুর্বল হয়ে যাবেন, তার অনিয়মটাকে আপনি অটোমেটিক ভাবে মেনে নেবেন। আমি যখন আপনাকে কিছু দেব, আপনার কাছ থেকে কিছু আদায় না করে তো ছাড়বো না, অবশ্যই আমি আপনার কাছ থেকে আদায় করে নেব। আমি যখন অন্যায় ভাবে দিব, অন্যায় ভাবে তখন আপনার কাছ থেকেও নেব। আজকে প্রশাসনিক সবচেয়ে বড় দুর্বলতার, অনিয়মের, যত রকমের অকামের পিছনে মূল কারণ হলো ঈর্ষা, ঘুষ, যা ইসলাম হারাম করে দিয়েছে। শুধু হারাম নয়, এটি কিয়ামতের দিন ভয়াবহ অপরাধ। আপনি অভিশপ্ত বান্দা, লানত হবেন। কোথায় আপনার ঘুষ নিয়ে কি করবেন? লক্ষ্য করুন, ঘুষের টাকা নিয়ে কত রকমের ঘুষ, শুধু নয় কত অনিয়মে, বিদেশে গিয়ে বাড়ি গাড়ি কত কিছু, দেশেও কত কিছু, কিন্তু মৃত্যু তো পরের কথা, দুনিয়ার জীবনেও আবার আপনি সবকিছু নিঃস্ব হয়ে যাচ্ছেন। দুনিয়ার জীবনেও নিঃস্ব হয়ে যাচ্ছেন, আখিরাতের জীবন তো পরের কথা। প্রিয় ভাইরা আমার, সুতরাং শুধু অর্থ উপার্জনই নয়, আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনার উপার্জন হালাল কিনা। আপনাকে হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করতে হবে, তাহলে দুনিয়ার জীবনেও আপনি শান্তিতে থাকবেন, আখিরাতের জীবনেও আপনি শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলি উপলব্ধি করেন। যিনি দায়িত্বশীল কর্মরত কর্মকর্তা, তিনি যেমন ঘুষ নেওয়া থেকে বিরত থাকবেন, আর আমিও যেন ঘুষ দেওয়া থেকে বিরত থাকি। ঘুষ দেওয়া দুই ধরনের, আমরা বলেছি, একটি হয়তো মাজলুম হিসেবে আপনি দেবেন, সেটি নিজের অধিকার আদায়ের জন্য, সেটি ঘুষ নয়। এর অর্থ এই নয় যে সুযোগ পেলে আপনি অনিয়মকে নিয়মে করে নেওয়ার জন্য কিছু দেবেন, না, তা কখনোই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অবস্থা জানেন, আপনার অবস্থা বুঝেন। আল্লাহ আমাদের সকলকে আমাদের রুজি রোজগারের ক্ষেত্রে আমরা যেন হালাল পন্থায় উপার্জন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু মুসলিম নয়, অসংখ্য অগণিত মুসলিম মাজার পূজারী, কবর পূজারী, ইসলাম তার হারিয়ে গেছে, ঈমান তার হারিয়ে গেছে, তাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুল হাদিস বা সালাফি মানহাজের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে থাকার হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। সুতরাং আমরা যেন সালাফি মানহাজে শুধু আমার আকীদাকে সুন্দর করব এটা নয়, আমার আকীদাকেও সুন্দর করব, আমার আমলকেও সুন্দর করব, আমার উপার্জনকেও আমি সুন্দর করব। এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের প্রকৃত অনুসরণ। আমরা যেন সেভাবে আমাদের জীবনকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে সব সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইয়েরা কখনো মসজিদের সহযোগিতা, কখনো মাদ্রাসার সহযোগিতা, এই ধরনের আবেদন নিয়ে আসেন, আর আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাধ্য অনুযায়ী সহযোগিতা দিয়ে থাকেন। এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিরাট নিয়ামত, আল্লাহ আপনাকে দেওয়ার সৌভাগ্য দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-ইয়াদ আল-উলিয়া খায়রুম মিন আল-ইয়াদ আস-সুফলা। উপরের হাত হলো নিচের হাতের চেয়ে অনেক উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই মর্যাদা দিয়েছেন, তাই বিভিন্ন জন তাদের সহযোগিতায় এগিয়ে আসেন, আপনারাও দেন।
আজকে আমাদের মাঝে কিছু ভাই এসেছেন পাশেই নারায়ণগঞ্জ, সেখানে আল মদিনা জামিয়া মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমরাও বিভিন্নভাবে তাদেরকে উদ্বুদ্ধ পরামর্শ দিয়ে থাকি। তারা বেশ কয়েক ভাই আছেন এখানে, সালাতের পরে আপনার তাদের সহযোগিতার জন্য যতটুকু সম্ভব আজকে দিলেন, যদি সম্ভব না হয় আগামী দিনেও দেবেন। আমাদের খতিব সাহেবের কাছেও রাখলে তার কাছ থেকে ওনারা সংগ্রহ করে নেবেন। সবাই এই ভালো কাজে সবসময় যেভাবে করেন সেভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস, এই প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে সহযোগিতায় সবসময় আপনার ভূমিকা রাখছেন এবং সবসময় রাখবেন। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم